হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের লাস্ট দুইটা থিওরি বেসড ভিডিওর পরে আজকে আমরা প্রথম প্র্যাকটিক্যালি কাজ শুরু করব। লাস্ট দুইটা ভিডিওতে আমরা ভার্সন কন্ট্রোল সিস্টেম সম্পর্কে খুবই বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তাছাড়াও লাস্ট ভিডিওতে আমরা গিট এবং গিটহাবের কম্প্যারিজন দেখেছিলাম। আপনারা যারা লাস্ট দুইটা ভিডিও দেখেন নাই তাদের আবারও অনুরোধ করতেছি ভিডিও দুটো দেখে আসবেন, কারণ আমি বেশ অনেকবারই বলেছি যে আমরা যখন কোনো নতুন টেকনোলজি শিখতে যাই, আমরা যদি সেটা শেখার আগে তার যে থিওরিটিক্যাল ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো যদি আমরা একটু পড়াশোনা করে আসি তারপর শিখি, তাহলে আমাদের শেখাটা অনেক ভালো হয়। আজকে যেহেতু আমরা প্র্যাকটিক্যালি দেখা শুরু করব, আমাদের প্রথম কাজ হবে আমাদের যে সিস্টেম বা আমাদের যে কম্পিউটার আছে সেখানে কিভাবে আমাদের গিট সফটওয়্যারটাকে আমরা ইনস্টল করব। তো আমরা তো সবাই একই অপারেটিং সিস্টেম ইউজ করব না, যেমন আমরা এখানে বর্তমানে ইউজ করতেছি উইন্ডোজ অপারেটিং সিস্টেম, কেউ কেউ লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করবেন, আবার যারা অ্যাপেল ইউজার আছেন তারা ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করবেন। তো আমরা এই তিনটে অপারেটিং সিস্টেমের জন্যই ওয়ান বাই ওয়ান দেখাবো কিভাবে আমরা গিট সফটওয়্যার যেটা আছে বা গিট যেই ভার্সন কন্ট্রোল টুলটা আছে সেটাকে আমরা ইনস্টল করতে পারি। আপনারা যেই অপারেটিং সিস্টেমটা ইউজ করেন সেইটা দেখে নেবেন, আমরা চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে দিব। তারপরেও কেউ যদি চান তিনটা প্রসেস দেখে রাখতে পারেন, কারণ শিখে রাখলে তো আসলে ক্ষতি নাই। তো চলুন শুরু করা যাক। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে গিট ইনস্টল করার আগে আমরা যদি একটু চেক করতে চাই যে আমাদের সিস্টেমে অলরেডি গিট ইনস্টল করা আছে কিনা, তার জন্য আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা সার্চ বারে যদি কন্ট্রোল প্যানেলটা ওপেন করি, কন্ট্রোল প্যানেলের ভেতরে গেলে আপনারা এখানে প্রোগ্রামস নামে একটা অপশন পাবেন। প্রোগ্রামসে ক্লিক করলে প্রোগ্রামস অ্যান্ড ফিচার এটা যদি আপনারা ওপেন করেন, তাহলে আপনারা এর ভিতরে দেখতে পারবেন যে আপনার এখানে কি কি ইনস্টল করা আছে বা ইনস্টল করা নাই। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু গিট নাই, তার মানে আমাদের গিট কিন্তু এখানে ইনস্টল করা নাই। তাহলে গিট ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে? গিট ইনস্টল করার জন্য আমরা আমাদের ব্রাউজারটা প্রথমে ওপেন করে নিই। ব্রাউজারটা ওপেন করে আমরা আমাদের গিটের যেই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমাদের যেতে হবে। তো আমরা গিট লিখি, গিট লেখার পরে সার্চ রেজাল্টে আমরা প্রথমে দেখতে পারবো আমাদের গিটের ওয়েবসাইটটা gitscm.com। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা নিচে একটা অপশন দেখতে পারবো ডাউনলোডসে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য তারা আলাদা আলাদাভাবে অপশন করে দিয়েছে। তো আমরা যেহেতু এখন উইন্ডোজের জন্য ইনস্টল করব, তো আমরা এখানে যে উইন্ডোজ অপশনটা আছে এখানে ক্লিক করব। আপনারা দেখতে পারবেন এখানে উইন্ডোজ ইনস্টল করার জন্য যে ইনস্টলার ফাইলটা আছে সেই ফাইলের লিঙ্ক এখানে দেওয়া আছে। তো এখানে স্ট্যান্ড অ্যালোন ইনস্টলার আছে বা পোর্টেবল ইনস্টলার সেটাও আছে, বাট আমাদের এত ভেজালের দরকার নেই। আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে গিটের যে ফাইলটা আছে, গিট ইনস্টল করার জন্য যে ইনস্টলার ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আমরা দেখতে পারতেছি টোটাল 65.6 মেগাবাইট জায়গা নেবে এখান থেকে। খুব বেশি সময় লাগতেছে না, অল্প কিছু সময় লাগবে। তো আমাদের এখানে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আমরা এখানে ইনস্টল শুরু করতে পারি। তো এখানে ইনস্টল করার প্রসেসটা আপনার অন্য যে কোনো সফটওয়্যার ইনস্টল করার মতো সেম, তেমন কিছু করা লাগবে না। প্রথমে রানে ক্লিক করলাম, দেন আপনার এখানে ইনস্টলেশন শুরু হলো। ইয়েস দেবেন, এখানে দেওয়ার পরে এখানে আপনাকে কিছু অপশন যাবে। এখানে ফার্স্টে কিছু ইনফরমেশন দেওয়া আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আপনি অ্যাগ্রি করেন কিনা। নেক্সট ক্লিক করা মানে আপনি অ্যাগ্রি করছেন। দেন এখানে কোথায় ইনস্টল হবে সেটা দেওয়া আছে, বাই ডিফল্ট এটা প্রোগ্রাম ফাইলসের মধ্যে ইনস্টল হবে। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করি। আমার এখানে আগে যেহেতু একবার ইনস্টল করা ছিল সেহেতু এখানে দেখাচ্ছে যে অলরেডি এক্সিস্ট। তারপর আমরা এখানে দিই ইয়েস। তারপর ইনস্টলের জন্য আপনাকে কিছু বাড়তি এখানে অপশন দেবে, যে আপনার ওপেন গিট ব্যাশ হেয়ার, ওপেন গিট কুই হেয়ার বা হাবি যাবি, আরও অনেক কিছু যে অপশন আছে সেই অপশনগুলো এখানে আপনি দেখতে পারেন। আপনি টাইম নিয়ে এখানে দেখবেন, দেখাটা ভালো কী কী অপশন আছে, বাট আমাদের অত দেখা দরকার নেই। এখানে আমাদের রিকমেন্ডেড যে সেটিংসটা আছে অলরেডি এখানে সিলেক্ট করাই আছে। আমরা এখানে নেক্সট ক্লিক করে সামনে আগে যাই। দেন এখানে আবার স্টার্ট মেনু ফোল্ডারের কথা বলা আছে, এখানেও আমাদের কেমন চেঞ্জ করার কিছু নেই। আমরা নেক্সটে ক্লিক করব। দেন তারপর এখানে বলা আছে হুইচ এডিটর উড ইউ লাইক টু গিট ইউজ। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, বাট এখানে রেকমেন্ডেড যেটা দেওয়া আছে যে ইউজ ভিম অ্যাজ গিটস ডিফল্ট এডিটর, আমরা এটা সিলেক্ট রেখে আগে যাই। নেক্সট দেন হোয়াট উড ইউ লাইক গিট টু নেম দ্য ইনিশিয়াল ব্রাঞ্চ আফটার গিট ইন ইট, এখানে হচ্ছে লেট গিট ডিসাইড, এখানে যেটা আছে এটা আমরা দিয়ে রাখবো। নেক্সট দেন হাউ উড ইউ লাইক টু ইউজ গিট ফ্রম দ্য কমান্ড লাইন, এখানে যে রেকমেন্ডেড অপশনটা দেওয়া আছে গিট ফ্রম কমান্ড লাইন অ্যান্ড অলসো ফ্রম থার্ড পার্টি সফটওয়্যার, যেটা সিলেক্ট করা আছে আমরা এটাই রাখবো। নেক্সট দেন এরপরে আরও কিছু যে অপশনগুলো আছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন, বাট এখানে রেকমেন্ডেড সেটিংসটা অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে জাস্ট নেক্সট করে আগে যেতে পারেন। এখানে যে অপশনগুলো আছে আমরা নেক্সট করে আগে যাই, বেশি এখানে টাইম আমরা ওয়েস্ট না করি। এখানে আমাদের ফাইনালি ইনস্টলের অপশনটা চলে আসছে। এখন যদি আমরা ইনস্টলে ক্লিক করি তাহলে কিন্তু দেখতেছেন যে আমাদের ইনস্টল শুরু হয়ে গেছে। ইনস্টল হয়তো খুব বেশি টাইম নেবে না, অল্প কিছু সময় নেবে।
তো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের যেই গিট আছে সেটা গিটটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যদি ফিনিশে ক্লিক করি, কাজ শেষ। এখানে গিটের জন্য কিছু এক্সট্রা নোটস টোটস এগুলো দেখাইতেছে, আমাদের আপাতত এটা দরকার নেই, আপনারা একটু পড়ে নেবেন, পড়লে ভালো। আমরা এটাকে মিনিমাইজ করে রাখি। এখন আমরা যদি আমাদের মাউসের রাইট ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু অলরেডি দুটো অপশন চলে আসছে, ওপেন গিট গুই হেয়ার, ওপেন গিট ব্যাশ হেয়ার। এটা থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনি যে গিটটা ইনস্টল করলেন সেটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখানে গিট ব্যাশটা যদি একটু ওপেন করি, গিট ব্যাশ আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন হয়ে গেছে। এখানে যদি আমরা একটু ভার্সনটা চেক করতে চাই, ভার্সন চেক করার কমেন্ট হচ্ছে গিট একটা স্পেস দুইটা হাইপেন ভার্সন দিয়ে যদি এন্টার প্রেস করেন তাহলে কিন্তু দেখতে পাবেন গিট ভার্সন 2.47.0। আপনার কিন্তু ভার্সনটা এখানে দেখাচ্ছে, তার মানে আমরা গিট এখানে সাকসেসফুলি ইনস্টল করে ফেলছি। এখন আমরা দেখব কিভাবে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমে গিট ইনস্টল করতে পারি। এখানে লিনাক্স অপারেটিং সিস্টেম হিসেবে আমরা ইউজ করতেছি লিনাক্স উবুন্টু। তো ইনস্টল করার আগে আমরা যদি প্রথমে একটু চেক করে নিতে চাই যে আমাদের সিস্টেমে অলরেডি গিট ইনস্টল করা আছে কিনা, তার জন্য আমাদের টার্মিনালটা ওপেন করতে হবে। টার্মিনাল আপনারা চাইলে এখান থেকে গ্রাফিক্যালি এটাকে ওপেন করতে পারেন, অথবা আপনারা কিবোর্ডে Ctrl-Alt-T এটা প্রেস করে আপনার টার্মিনালটা ওপেন করতে পারেন। তো টার্মিনাল ওপেন করার পরে এখানে আপনারা টাইপ করবেন গিট একটা স্পেস দেন দুইটা হাইপেন দেন লিখবেন ভার্সন। এটা লেখার পরে আপনারা যদি এন্টার প্রেস করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন, আপনার যদি গিট আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে আপনাকে বলবে যে এখানে আপনার গিটের ভার্সনটা কত আছে, আপনি যে গিটটা আপনার এখানে ইনস্টল করা আছে তার কারেন্ট ভার্সনটা কত। আর যদি আপনাকে ইনস্টল করা না থাকে তাহলে এরকম একটা কমান্ড আপনারা দেখতে পারবেন যে কমান্ড গিট নট ফাউন্ড বাট ক্যান বি ইনস্টলড উইথ সুডো অ্যাপ্ট ইনস্টল গিট, মানে আপনি কীভাবে গিট ইনস্টল করতে পারবেন সেই কমান্ডটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তো আপনারা চাইলে সিম্পলি এই কমান্ডটা নিয়ে এখানে দিয়ে দিলে কিন্তু আপনার এখানে ইনস্টল শুরু হয়ে যায়। বাট তারপরও আমরা একটু কনভেনশনাল প্রসেসে আগেই আমরা আমাদের ব্রাউজারটা প্রথমে একটু ওপেন করি। ব্রাউজারটা ওপেন করার পরে আমরা এখান থেকে যদি আমাদের গিটের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটায় যদি একটু আমরা যাই gitscm.com, এখানে যাওয়ার পরে আমরা যদি ডাউনলোডসে ক্লিক করি, ডাউনলোডসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে বিভিন্ন অপারেটিং সিস্টেম এখানে অপশন আছে। তো আমরা যেহেতু লিনাক্স ইনস্টল করব তো আমরা এখানে লিনাক্স/ইউনিক্স এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো যে লিনাক্স অপারেটিং সিস্টেমে আপনার গিট ইনস্টল করার জন্য ডিফারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য যেই কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো এখানে দেওয়া আছে। তো আমাদের এখানে আমরা ইউজ করতেছি হচ্ছে লিনাক্স উবুন্টু। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে debian/ubuntu এটার জন্য যেই কমান্ডটা আছে সেই কমান্ডটা একদম প্রথমেই দেওয়া আছে যে apt get install git। তো আপনারা চাইলে এটা কপি করে নিতে পারেন বা ছোট একটা কমান্ড আপনারা চাইলে ডাইরেক্ট টাইপও করতে পারেন। আমরা টার্মিনালটা যদি ওপেন করি, ওপেন করার পরে আপনারা এখান থেকে প্রথমে লিখবেন সুডো আমরা লিনাক্সে ইউজ করি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পারমিশন আছে বা রুট যে পারমিশন আছে সেই পারমিশনটা অ্যাভেল করার জন্য। যেহেতু আমরা এখানে একটা সফটওয়্যার ইনস্টল করব তার জন্য আমাদের সেই রুট পারমিশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশনটা দরকার। তো আমরা প্রথমে লিখলাম সুডো, দেন আপনার যে কমান্ডটা দেওয়া আছে apt-get install git। এরপরে যদি আপনারা এন্টার প্রেস করেন তারপরে আপনার কাছে পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ড দেওয়ার পর এন্টার প্রেস করলে দেখবেন যে আপনার যেই গিট আছে এটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে এবং আশা করি খুব বেশি টাইম লাগবে না, কারণ যেহেতু ফাইলটা খুব ছোট একটা ফাইল। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গিট এখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা চেক করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা টাইপ করবেন গিট স্পেস আমরা প্রথমে যেটা করেছিলাম দুইটা হাইপেন ভার্সন, দেন আমরা কিন্তু এখন দেখতে পারতেছি যেখানে লেখা আছে গিট ভার্সন 2.43.0। আমরা কিন্তু প্রথমে যখন এই গিট ডাবল হাইপেন ভার্সন দিয়েছিলাম তখন কিন্তু এটা আসছিল না, তখন কিন্তু দেখাইছিল যে গিট নাই, বাট গিট কীভাবে ইনস্টল করা যায় সেই প্রসেসটা। তো আপনারা প্রথমে যে কমান্ডটা পাইছিলেন সেই কমান্ডটাও যদি আপনারা ইউজ করতেন তাহলে কিন্তু ওখান থেকে আপনারা ইনস্টলটা করে ফেলতে পারতেন। তারপরেও আমরা দেখালাম যে কীভাবে ওয়েবসাইটে কোথা থেকে আপনারা পাবেন অ্যান্ড কীভাবে এই কমান্ডটা ইউজ করতে পারবেন। তো প্রসেসটা খুবই সহজ, আপনারা যে কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশনের জন্য এই প্রসেসটা ফলো করে আপনার সিস্টেমে গিট ইনস্টল করে ফেলতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে আমরা ম্যাক অপারেটিং সিস্টেমে গিট ইনস্টল করতে পারি। তো ইনস্টল করার আগে আমরা যদি একটু চেক করে নিতে চাই যে আমাদের সিস্টেম বা আমাদের কম্পিউটারে অলরেডি আমরা গিট ইনস্টল করে রেখেছি কিনা, তার জন্য আমরা যদি আমাদের টার্মিনালটা একটু ওপেন করি, আই হোপ সবাই দেখতে পাচ্ছেন। টার্মিনাল ওপেন করার পরে এখানে আপনারা সিম্পলি টাইপ করবেন গিট একটা স্পেস দুইটা হাইপেন দেন ভার্সন। টাইপ করার পরে আপনাদের কিবোর্ডে যে রিটার্ন বাটন আছে বা এন্টার বাটন আছে ওটাকে প্রেস করবেন। প্রেস করলে দেখতে পারবেন যে আপনার গিটের যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে গিটের ভার্সনটা আপনাকে এখানে বলবে, আর যদি গিট এখানে ইনস্টল করা না থাকে তাহলে হয়তো বলবে যে আনরিকগনাইজড বা এরকম কিছু একটা বলবে। তাহলে এটা থেকে আপনারা বুঝতে পারতেছেন যে আপনার অলরেডি গিট ইনস্টল করা আছে কি নাই। তো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে যার কারণে আমার এখানে যে আমার গিটের যে ভার্সনটা আছে সেই ভার্সনটা এখানে দেখাচ্ছে। এখন আমরা দেখি কীভাবে আমরা ইনস্টল করতে পারবো। তো ইনস্টল করার জন্য আমরা প্রথমে আমাদের ব্রাউজারটা ওপেন করি।
ব্রাউজারটা ওপেন করার পরে আমাদের গিটের যে ওয়েবসাইট আছে git.scm.com, আমরা সেখান থেকে দেখব প্রসেসটা। তার জন্য আমরা গুগলে গিট লিখে এন্টার বাটন প্রেস করলাম। দেন আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে যে ডাউনলোডস আছে সেই ডাউনলোডসে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো যে ডিফারেন্ট যে অপারেটিং সিস্টেম আছে তাদের জন্য কিভাবে ইনস্টল করা যায়। তো আমরা এখানে macOS, যেহেতু আমরা এখন macOS ইনস্টল করব, আমরা macOS ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইনস্টলের প্রসেসে আমরা দেখতে পারতেছি যে ব্রিউ ইনস্টল গিট, এই কমান্ডটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা আমাদের গিটটা আমাদের macOS-এ ইনস্টল করতে পারবো। তার আগে একটা কথা লিখে রাখছে, ইনস্টল হোম ব্রিউ ইফ ইউ ডোন্ট অলরেডি হ্যাভ ইট। তার মানে আপনাকে এখানে গিট ইনস্টল করতে হলে তারা রেকমেন্ড করতেছে হোম ব্রিউ এর মাধ্যমে ইনস্টল করার জন্য। তো হোম ব্রিউ কী জিনিস আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমরা একটু দেখে নিই। হোম ব্রিউ হচ্ছে বেসিক্যালি আমরা যে ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করি তার একটা প্যাকেজ ম্যানেজার, মানে আমরা যে বিভিন্ন প্যাকেজ ইনস্টল করি বা বিভিন্ন কিছু ইনস্টল করি সেটার জন্য যে প্যাকেজ ম্যানেজার আছে হোম ব্রিউ তাদের মধ্যে একটা অন্যতম। তো আপনাদের হোম ব্রিউ যদি ইনস্টল করা না থাকে, ইনস্টল করার প্রসেসটা এখানে দেওয়া আছে যে আপনার এখানে একটা কমান্ড লেখা আছে। আপনারা যদি এই ডান পাশে যে আইকনটা আছে আইকনের উপর যদি ক্লিক করেন তাহলে এই কমান্ডটা কপি হয়ে যাবে। কপি করার পরে আপনাদের যে টার্মিনাল আছে টার্মিনালে যাই যদি আপনারা এখানে এটাকে পেস্ট করে দেন, পেস্ট করার পরে যদি আপনারা এন্টার প্রেস করেন তাহলে আপনার এখানে হোম ব্রিউ যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে আপনার এখানে ইনস্টল হওয়া শুরু করে দেবে। তো আমার যেহেতু অলরেডি আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করতেছি না, আমি পরের প্রসেসটায় চলে যাই। পরের প্রসেসটা হচ্ছে আমাদের এখানে যেই কমান্ডটা আছে ব্রিউ ইনস্টল গিট, আপনারা চাইলে এটাকে কপি করে নিয়ে যেতে পারেন, অথবা যেহেতু কমান্ডটা খুব ছোট আপনারা চাইলে এখানে ডাইরেক্ট টাইপও করতে পারেন ব্রিউ ইনস্টল গিট। এটা দেওয়ার পরে আপনাদের কিবোর্ডে যে এন্টার রিটার্ন বাটন আছে ওটাকে আপনি প্রেস করবেন। প্রেস করলে আপনার যদি গিট আগে থেকে ইনস্টল করা না থাকে তাহলে আপনার এখানে গিট ইনস্টল হওয়া শুরু করবে, আর যদি গিট ইনস্টল আগে থেকে থাকে তাহলে হচ্ছে আপনাকে এরকম একটা বলবে যে হচ্ছে গিট এত ভার্সন ইজ অলরেডি ইনস্টলড অ্যান্ড আপ টু ডেট। মানে আমার এখানে যেহেতু আগে থেকে ইনস্টল আসছে সেজন্য এটাই বলছে আর কি। তো আমাদের ম্যাক অপারেটিং সিস্টেমে গিট ইনস্টল করার প্রসেস হচ্ছে এটাই। প্রসেসটা খুব কঠিন না, খুবই সহজ একটা প্রসেস। আশা করি আপনাদের কারোর খুব বেশি একটা সমস্যা হবে না। বাট তারপরে যদি কেউ কোনো সমস্যা ফেস করেন আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটার সমাধান দেওয়ার। থ্যাংক ইউ।